মানিকগঞ্জের হরিরামপুরে শ্বশুরের দোকান থেকে তেল নিয়ে অবৈধভাবে বাড়িতে মজুত করার অভিযোগে জামাইকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ৮০ লিটার ডিজেল। বিস্তারিত জানাতে রাজার কলতা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, ঘটনার বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আমি সেই মুহূর্তে রয়েছি হরিরামপুর উপজেলার যে কলতা বাজার নামে একটি বাজার রয়েছে। এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে বাংলাদেশের বাজারে যে তেল সংকট দেখা দিয়েছে, তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণ তেল সংকট দেখা দিয়েছে। পাম্পে গেলে কৃষক এবং যানবাহন চালক যারা, তারা কিন্তু তেল পাচ্ছে না। সেই জন্য কিন্তু মাঠে কাজ করছে হচ্ছে জেলা ভোক্তা অধিদপ্তর। কিন্তু গতকাল এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু জেলা ভোক্তা অধিদপ্তর অর্থাৎ সরকারিভাবে একটা নির্দেশনা ছিল যে খোলা বাজারে তেল বিক্রি নিষেধ, কিন্তু এইখানে তেল বিক্রি হচ্ছে এমন একটা অভিযোগে জেলা ভোক্তা অধিদপ্তর কিন্তু এসে অভিযান চালায় এবং অভিযানে কিন্তু তিনি ৮০ লিটার কিন্তু ডিজেল জব্দ করেছে এবং সেই সাথে কিন্তু পেট্রোল এবং অক্টেনও কিন্তু জব্দ করেছে। শুধু এইখানে না, এর মতো কিন্তু মানিকগঞ্জের অলিতে গলিতে কিন্তু খোলা বাজারে ডিজেল, পেট্রোল এবং অক্টেন কিন্তু বিক্রি চলছে। সরকারি কোনো নির্দেশনায় কিন্তু মানছে না। এবং আমরা দেখেছি যে জেলা ভোক্তা অধিদপ্তরের উল্লেখযোগ্য দু একটা অভিযান ছাড়া বিশেষ কিন্তু কোনো অভিযান কিন্তু আমাদের চোখে পড়েনি। আমি এই বিষয়ে এই যে যার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে, আমি তার সাথে কথা বলেছি। ওনার দাবি যে ওনার শ্বশুর হচ্ছে মূলত তেল ব্যবসায়ী এবং ওনার শ্বশুরের এই তেলই মূলত এখানে উনি এনে জমা করেছেন এবং ওনার বিরুদ্ধে এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি। আরেকটা অভিযোগ ছিল যে উনি এখানে ডিজেল বিক্রি করার কথা হচ্ছে ১০১ টাকা লিটার, উনি কিন্তু এখানে ১২০ টাকা লিটার কিন্তু ডিজেল বিক্রি করেছেন এবং অকটেন বিক্রি করার কথা যেটা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২৬ টাকা এবং এখানে কিন্তু উনি ১৫০ টাকা লিটার বিক্রি করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জেলা যে ভোক্তা অধিদপ্তর এখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। আমরা আপনার মাধ্যমে এটুকু জানাতে চাই যে মানিকগঞ্জের অলিতে গলিতে কিন্তু যে খোলা বাজারে কিন্তু এখনও তেল বিক্রি হচ্ছে এবং অতি উচ্চ মূল্যের তেল বিক্রি হচ্ছে। জেলা প্রশাসনের কিন্তু তেমন কোনো ভূমিকা দেখতে পারিনি। আমি যদি একটু বলি যে এখন পর্যন্ত মানিকগঞ্জের যে পাম্পগুলো রয়েছে, পাম্পগুলোতে কিন্তু বিশেষ করে কৃষক, এখন কিন্তু মানিকগঞ্জে কিন্তু বোরো মৌসুম চলছে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মার্চ পর্যন্ত যে বোরো মৌসুম চলবে, এই বোরো মৌসুমে কিন্তু কৃষক তেল পাচ্ছে না। প্রতিটা তেল পাম্পে কিন্তু পর্যাপ্ত তেল মজুদ আছে এমন কিন্তু অভিযোগ রয়েছে, কিন্তু পাম্পে যখন ভুক্তভোগী বা গ্রাহক যাচ্ছে তখন কিন্তু তেল পাচ্ছে না। যে এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে তেলের সর্বশেষ খবর।